আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটা হচ্ছে মূলত আপনারা যারা একদম বিগিনার, নতুন ট্রেডিং শিখতেছেন বা নতুন ট্রেডিং এ আসছেন, সো তারা কিভাবে প্রফিট জেনারেট করবেন, কি কি স্ট্র্যাটেজি ফলো করে প্রফিট মেক করবেন, সো এই ধরনের একটা ধারণা দিব আপনাদেরকে। অ্যান্ড যে স্ট্র্যাটেজি আপনাদেরকে দেখাবো, ইনশাল্লাহ আপনি ওটা দিয়ে, যেহেতু আপনারা মাত্র ঢুকছেন, ওগুলো ইউজ করলে আপনারা প্রতিদিন $10 থেকে $20 প্রফিট করতে পারবেন। অ্যান্ড আই হোপ যদি $10 থেকে $20 আপনারা প্রফিট করেন, ওই ক্ষেত্রে এর বেশি আর লাগে না, যেহেতু আপনারা স্টুডেন্ট অবস্থায় আছেন বা কেউ জব করতেছেন। একটা জিনিস মাথায় রাখবেন, $10 প্রফিট করতেছেন, তার মানে আমি ডলার 100 করে ধরলেও $10 মানে 1,000 টাকা। সো আপনি যদি মনে করেন যে মাসে হলো গিয়ে আপনার ট্রেডিং যে ডে আছে, যদি ওইটি হিসাব করেন, তাহলে আমরা মাসে 22 দিন ট্রেড করার সুযোগ পাইতেছি লাইভ মার্কেটে। সো যদি আমরা 22 দিনে $10 করে ইনকাম করি, ওই ক্ষেত্রে $220 সামথিং হয়ে যাবে। মানে $10 তো আর এরকম না, কোনোদিন $9 হতে পারে, কোনোদিন $11 হতে পারে। ধরলাম আপনার $220 প্লাস মাইনাস হলো। এই $220 যদি আপনি কনভার্ট করেন বাংলা টাকায়, প্রায় 25 থেকে 26 হাজার টাকা। ঠিক আছে, এটা আপনাকে কে দিতেছে? সো এই অ্যামাউন্টটা আশা করি যে এটা ভালো অ্যামাউন্ট আপনাদের জন্য। সো আমি আজকে যে স্টাডি দেখাবো, এটা দিয়ে আপনি সহজেই $10 থেকে $20 প্রফিট করতে পারবেন। আরেকটা কথা হচ্ছে, আমি আগে বলে রাখি, এটা হলো গিয়ে আমি আরো প্রায় 1.5 থেকে 2 বছর আগে, আমি কিন্তু নতুন ট্রেডার না যে আপনাদেরকে শিখাইতেছি। ঠিক আছে, আমাকে হয়তো ফেসকে আমি নতুন করে দেখতেছেন আর কি। সো আরো একটা কথা হলো গিয়ে, মনে করেন আরো 2 থেকে আড়াই মাস, সরি 2.5 বছর আগে বা 1.5 বছর আগে, সরি 2 থেকে 1.5 বছর আগেই আমি একটা ভিডিও মেক করছিলাম যে ট্রেডিং আসলে কাদের জন্য, স্টুডেন্টদের জন্য নাকি চাকরিজীবীদের জন্য। সো ট্রেডিং তাদেরই জন্য। আমি আবার একটা জিনিস বলে রাখি, সেটা হলো গিয়ে ট্রেডিং করবেন কারা, যারা স্টুডেন্ট আছেন তারা করবেন, নাকি জব করতেছেন তারা করবেন। আপনি যে পরিমাণে অ্যামাউন্ট ডিপোজিট করতেছেন, যদি যে আপনি লস করলেও মানে স্টেবল থাকতে পারবেন, অত পরিমাণে ডলার আপনি ডিপোজিট করবেন। ঠিক আছে, লস হয়ে যাওয়ার পরে যদি আপনি এফোর্ট না করতে পারেন, তাহলে এটা আপনি ডিপোজিট করবেন না কখনই। আর কখনো ট্রেডিংয়ে ধার দেনা করে, তারপর হচ্ছে বিভিন্ন জায়গা থেকে টাকা এনে ডিপোজিট করতে যাবেন না। এতে করে মানে একটা জিনিস আমি বলি, যখন আপনি মনে করেন যে ট্রেড করতেছেন, তখন এমনিতেই আমাদের ইমোশন ধরে যায়। সো আপনি কিন্তু মনে করেন এক জায়গা থেকে টাকা আনলেন, 10,000 টাকা আনলেন, 20,000 টাকা আনলেন, আনার পরে ডিপোজিট করলেন। আপনার কিন্তু মাথার মধ্যে একটা কাজ করতেছে, আমার ওই টাকাটা তাকে দেওয়া লাগবে, প্রফিট করে দেওয়া লাগবে, তাই না? সো এই জিনিসটা মাথায় রাখা যাবে না। যদি আপনি, একটা জিনিস হলো, আমরা কিন্তু অলরেডি আপনার ইমোশনের মধ্যেই আছে, এরপরে যদি আমাদের ওই ইমোশন কাজ করে, তাহলে লস করবেন শিওর। আর আপনারা জানেন যে ইমোশন জিনিসটা কতটা খারাপ। ঠিক আছে, তো আমি আরো একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হলো গিয়ে আমাদের যে ভিআইপি গ্রুপ আছে। ঠিক আছে, আমি যদিও আমার ভিআইপি গ্রুপ এইভাবে প্রমোট করি না, তারপরে হচ্ছে আমি আমার ভিআইপি গ্রুপটা আপনাদেরকে একটু দেখাই। আর সেটা হলো গিয়ে, যারা একেবারে মনে করেন যে নতুন বিগিনার আছেন, তাদের জন্য মূলত মানে কেমন হইতে পারে। ঠিক আছে, সো স্ক্রিনে একটা জিনিস একটু খেয়াল করেন, তাহলে দেখতে পারবেন। স্ক্রিনে যদি খেয়াল করেন, তাহলে দেখতে পারতেছেন কিনা জানি না, যে উল্টা দেখা যায় কিনা। এখানে যদি খেয়াল করেন, তাহলে দেখতে পারবেন, এটা হচ্ছে আমাদের আজকের সিগন্যাল অ্যান্ড একটু আগের সিগন্যাল। এই যে নিচে হয়তো লেখা আছে একটু আগের, দেখেন 9টা সিগন্যাল দিচ্ছে, পরপর 9টা সিগন্যালে আমাদের প্রফিট জাস্ট 2টা এমটিজি করা লাগছে। আর আমাদের এখানে যখন আমি লাইভ সিগন্যাল দিই, তখন আমাদের কোনো এমটিজি লাগে না, আমরা নন এমটিজি সিগন্যাল প্রোভাইড করি। ঠিক আছে, অ্যান্ড আমি যদি একটু উপরের দিকে, মানে গতকালকের সেশনটা আপনাদেরকে দেখাই, দেখেন গতকালকে যখন আমাদের প্রফিট ছিল প্রায় 12টা সিগন্যাল ব্যাক টু ব্যাক প্রফিট, আমি এখানে একটা সিগন্যালও এখান থেকে ক্রস করিনি। ঠিক আছে, মানে কাটিনি। আপনি চাইলে আমাদের পাবলিক গ্রুপ থেকে দেখে নিতে পারেন। এরপরে হচ্ছে এখন যে কথাটা আসে, সেটা হলো যদি আপনি এরকম সিগন্যাল চান বা প্রফিট মেক করতে চান, এখানে যদি আপনি $1 করে ট্রেড প্লেস করেন, ওই ক্ষেত্রে আপনার $10 থেকে $12 আর ইজিলি প্রফিট হয়ে যেতে আছে, তাই না? সো এর বেশি তো আর লাগে না। বাট আমি তাও আজকে আপনাদেরকে দেখাই দিব যে আপনারা কিভাবে একটা একটা কি দুইটা স্ট্র্যাটেজি আছে, যেগুলো আপনি ইউজ করে মোটামুটি ভালো লেভেলে একটা প্রফিট গেইন করতে পারেন। যেহেতু আপনারা বিগিনার, সেহেতু আপনারা এত কিছু বুঝবেন না। সো মেইন ভিডিওতে যাই আমরা। আচ্ছা গাইস, আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হলো গিয়ে আপনি গত গত একটা ভিডিওতে একজন কমেন্ট করছিল যে আমি জমি টমি বিক্রি করে এখানে ডিপোজিট করছি নাকি। সো হয়তো সে জানে না আমার ব্যাপারে, বা আপনারা হয়তো অনেকেই জানেন না, আমি কিন্তু অনেক আগে থেকে ট্রেডিং করি। ঠিক আছে, আমার ভিডিও বা ইউটিউব যে চ্যানেল আছে, এই চ্যানেল থেকে আপনারা বুঝতে পারবেন, ভিডিও যদি দেখেন প্রায় আরও 1.5 বছর 2 বছর আগের ভিডিও পেয়ে যাবেন। এরপর হচ্ছে আমার টিকটকে কিন্তু আমি মেইন শুরু করছিলাম, টিকটকে যদি দেখেন তাহলে দেখতে পারবেন 2-2.5 বছর আগের ভিডিও আছে। ঠিক আছে, আর এইখানে দেখেন একটা মার্ক প্রাইস অ্যাকশনের একটা ইয়া দিয়ে রাখছি। ঠিক আছে, এইটা নিয়ে একটা ভিডিও আমি আসতেছে সামনের প্রায় 2-3 দিন পর বা একদিন পর, এই প্রাইস অ্যাকশন একটা ভিডিও আসবে। এই প্রাইস অ্যাকশন বলতে প্রাইস অ্যাকশন না, এটা জাস্ট একটা ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে, পরের ক্যান্ডেলটা আমরা ট্রেড প্লেস করবেন, সেটা হবে শিওর শর্ট। অ্যান্ড শিওর শর্ট ভিডিওটা 2 দিন পর আসতেছে। ঠিক আছে, তো যে কথাটা বলতেছিলাম সেটা হলো গিয়ে, আমার অ্যাকাউন্টে প্রায় $67,160 আছে। অ্যান্ড আমি যদি আজকে লিডারবোর্ডে দেখি, আজকে আমি লিডারবোর্ডে আছি 15 নম্বরে। অ্যান্ড দেখা যায় এখানে 7 নম্বরেও বাংলাদেশ একজন আছে, তারপর হচ্ছে 13 নম্বরে সজীব ট্রেডার আছে, আমাদের সজীব ভাই আছে, তারপর হচ্ছে 15 নম্বরে আমি আছি, $7,120 প্রফিট। ঠিক আছে, সো আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হলো গিয়ে আমাদের অ্যানালাইটিক্সে যদি আমি যাই, তাহলে দেখতে পারবেন আমি কিন্তু এবার ট্রেডার অফ দ্য উইক পাইতাম ভাই, খালি গতকালকের আগের দিন, মানে একদিন আগে আমার লস হয়ে গেছিলো প্রায় $24,000, যে কারণে ট্রেডার অফ দ্য উইক পাইনি। ঠিক আছে, হয়তো আবার ট্রাই করলে পাইতেও পারি নেক্সট উইকে।
সো আমার প্রফিট আছে প্রায় $59,000 এখানে প্রফিট আছে, অ্যান্ড আমি এখানে উইথড্র করছিলাম অনেক ডলার, ঠিক আছে। সো আমি আর এত কিছু দেখাইতেছি না, আমি জাস্ট এখানে ক্লিক করি, আমি কিন্তু ট্রেডে ক্লিক করছি, ঠিক আছে, এটা কোনো ধরনের ফেক ব্যালেন্স না, ঠিক আছে। সো আজকের প্রফিটগুলো এই, আমি কিন্তু আজকে লস করছিলাম 2টা না 3টা ট্রেড জানি লস করছিলাম, ওইখানে আছে। সো আচ্ছা বাদ দিয়ে এগুলো আমি আপনাদেরকে যে স্ট্র্যাটেজির ব্যাপারে দেখাইতেছিলাম, আমি ফার্স্টে চলে যাব আমাদের ডেমো অ্যাকাউন্টে যে হচ্ছে আমি ট্রেড করে দেখাবো। এর কারণ হচ্ছে আমি লাইভ অ্যাকাউন্টে করবো না, আমার একটা টার্গেট ছিল, সেই টার্গেটটা ফিল আপ হয়ে গেছে। আমাকে ইদানিং দেখতেছেন যে আমি কম ডলার নিয়ে লিডার বোর্ডে যাইতেছি, বেশি ডলার নিতেছি না। এর কারণ আছে টার্গেট, শুধু টার্গেটটারে আমরা ব্রেক করে লাভ নেই, পরে লস হয়ে যাবে। সো এখানে দেখেন ফার্স্ট অফ অল আপনারা ট্রেড করবেন হচ্ছে হরিজেন্টাল লাইনের উপরে, হরিজেন্টাল লাইনের উপরে ট্রেড করবেন। এটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, বাট আমি আজকে আরও একটা সুন্দর মতন ভিডিও আপনাদেরকে দিতেছি। হরিজেন্টাল লাইন আমি এখানে ড্র করে নিলাম আমাদের এইখানটায়, ঠিক আছে, জাস্ট এতটুকু মার্কেটের জন্য আমি এইখানটায় ড্র করে নিলাম। এই দেখেন ক্যান্ডেলটা এখানে গেছে মতো আপনি রিজেকশনের জন্য বা এখানে যখন আসছে তখন আপনি সেফটি মার্জিনের জন্য এটা ট্রেড প্লেস করতে পারতেন, বাট এটা যেহেতু আইসিয়ে পড়ছে ডাউনে, সো এখানে আর আমরা ট্রেড প্লেস করবো না, আপাতত স্টপ থাকবো। অ্যান্ড এখান থেকে চাইলে আমরা একটা আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতে পারি, বাট দরকার নাই, এটা ডাউনে চলে আসতে পারে। আর এটা যখন এইখানটা থাকবে মার্কেট, তখন আমাদের জন্য ডাউন ডিরেকশনের জন্য একটা বেস্ট ট্রেডিং থাকতো, মানে ট্রেড নেওয়ার থাকতো, ঠিক আছে। দেখেন এটা আবার ডাউনে চলে আসতেছে। আচ্ছা বাদ দিয়ে এগুলো কিন্তু সব লাইভ মার্কেট, আমি একটু আগেই ভিডিও মেক করতেছি এখন, রাত এখনও হয়েছে বলতে সন্ধ্যা বা ওই রাতই ধরা যায়, ঠিক আছে। সো এখানে আমরা আরও একটা হরিজেন্টাল লাইন পেয়ে গেছি, হরিজেন্টাল লাইন না, জাস্ট আমরা ট্রেড এখানে পেয়ে গেছি, এক্সিকিউশন করতে পারবো। দেখেন এখান থেকে আমাদের এই ট্রেডটা শিওর শট ছিল, হয়তো আমি ট্রেড নাও নিতে পারি যদি আমার ক্যাচ না করতে পারি। দেখেন এই ট্রেডটা আমাদের শিওর শট কেমনে ছিল, আমি সেটা একটু এক্সপ্লেন করে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের একটা হরিজেন্টাল লাইন, এখানে বসেছি, অ্যান্ড এই ক্যান্ডেলটা হচ্ছে ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পরে ক্যান্ডেলটা আমাদের রিটেস্ট করছে, অ্যান্ড রিটেস্টের উপর আমার একটা ভিডিও মেক করা আছে যে রিটেস্টের পরের ক্যান্ডেলে আমাদের শিওর শট হয়, ঠিক আছে। এই ক্যান্ডেলে কোনো ধরনের আমরা এমটিজি ইউজ করিনি, এমটিজি ছাড়াই শিওর শট হয়ে যায়। দেখেন রিটেস্ট করছে, পরের ক্যান্ডেলটা একেবারে শিওর শট। আপনি এই ক্যান্ডেল পর্যন্ত অপেক্ষা করবেন, যখন রিটেস্ট করবে, রিটেস্ট করে মানে আমাদের যে লাইন আছে লাইনের উপর যদি ক্লোজ করে, ওই ক্ষেত্রে আপনি $1, $2, $5 দিয়ে ট্রেড প্লেস করলেন, অ্যান্ড ডিপ শিওর শট এসে বললো, ঠিক আছে। এইভাবে মূলত ট্রেডিংটা আপনি করবেন। জাস্ট আমি আজকে একটাই স্ট্র্যাটেজি আপনাদেরকে শিখাইতেছি, অ্যান্ড একটাই হেভি পাওয়ারফুল। কেন আমি এখানে একটা লাইন অলরেডি এখানে অ্যালার্ম দিয়ে রাখছিলাম, এই যে এইখানটা দেখেন, এটা কবে দিয়ে রাখছে আমার হিসাব নেই, হয়তো গতকালকে দিয়ে রাখতে পারি বা আজকেও দিয়ে রাখতে পারি। দেখেন লাইনটা এখানে কী পরিমাণ সাপোর্ট করতেছে, দেখেন এইখান থেকে একটা ক্যান্ডেল আসছে, এইখান থেকে আসছে, এটা আপনার রেসপেক্ট করছে, এখানে রেসপেক্ট করছে, এখানে রেসপেক্ট করছে, এখানে রেসপেক্ট করছে, এখানে আপনার কী বলে, এখান থেকে এটা ব্রেক করছে, ব্রেক করে তারপর হচ্ছে এটা যেহেতু আপনার কী বলে এটাকে আপনার ব্রেকআউট করে দিছে, বাট এটা প্রপার ব্রেকআউট না। দেখেন পরের ক্যান্ডেলটা আমাদের আবার কিন্তু উপরে চলে গেছে, অ্যান্ড আমরা যদি এখানে ভালো করে দেখি তাহলে দেখতে পারবো যে এই লাইনটাকে সে আবার রিটেস্ট করছে। এখন এই লাইনটা যে কী হিসাবে ইউজ হইতেছে আমি ওইটা এখন জানি না, কারণ হচ্ছে এটা অনেক আগে যেহেতু মার্ক করছিলাম, সো তখন কী দেখে মার্ক করছিলাম ওটা তো আমার খেয়াল নাই, ওইটা যদি ধরতে পারতাম তাহলে আমি এখানে একটা ট্রেড নিতে পারতাম। আমি জাস্ট আপনাদেরকে দেখাইতেছি যে হরিজেন্টাল লাইনের উপর আপনার কীভাবে ট্রেড প্লেস করবেন, অ্যান্ড আমি 2টা অলরেডি দেখাই ফেলছি, অ্যান্ড আমি আরও একটা আপনাদেরকে দেখাইতেছি, সেটা হলো গিয়ে এটা তো অলরেডি বাদ, এইখানে মার্কেট এখনও যায় নাই, সো এইখানে গেলে আমি একটা ট্রেড এখানে নিতে পারি, যাক তারপর হচ্ছে দেখা যাবে। আমি হচ্ছে আরও একটা লাইভ মার্কেট অ্যাড করে নেই, সেটা হলো গিয়ে এই ইউডি জেপিওয়ে লাইভ মার্কেটে অ্যাড করে নিলাম। সো এই ইউডি জেপিওতে যদি যাই হয়তো এখানে আমাদের একটা ট্রেড নিতে পারি সুন্দর মতন করে, বাট আগে কনফার্মেশন নিয়ে নিই। এটা হচ্ছে আমাদের একটা লাইন, অ্যান্ড এই লাইনের মধ্যে যদি ক্লোজ করে তাহলে হচ্ছে আমরা $2,000 নিয়ে একটা আপের ডিরেকশনে ট্রেড প্লেস করি, ঠিক আছে। অ্যান্ড আই হোপ এটা আমাদের ডিপ প্রফিট হবে, বাট এখানে একটা গ্যাপ ডাউন দিয়ে দিছে, দ্যাটস ওয়াই আমি একটু কনফিউশন আছি। কারণ হচ্ছে কোনো সময় মানে অবশ্যই ট্রাই করবেন, যদি কোনো মার্কেটে গ্যাপ ডাউন বা গ্যাপ আপ দাও এখানে ট্রেড নেওয়া থেকে বিরত থাকবেন। এখানে কিন্তু গ্যাপ ডাউন দিছে, বাট তাও আমি $2,000 দিয়ে ট্রেড প্লেস করে দিচ্ছি, যেহেতু এটা ডেমো ব্যালেন্স, তাও আমি $2,000 দিয়ে ট্রেড প্লেস করে দিচ্ছি, অ্যান্ড এটা দেখা যেতেছে যে ভালোই উপরে উঠতেছে। আচ্ছা যাক, আমি একটুখানি এক্সপ্লেন করি যেটা মূলত আমি কী জন্য এখানে লাইনটা বসালাম। এক নাম্বার রিজন হচ্ছে এখান থেকে মার্কেটটা রিজেকশন খাইছে এখান থেকে, সো আমি এইখানে যেহেতু রিজেকশন খাইছে, অ্যান্ড আমি এখানে আসার পরে দেখতেছি মার্কেট দেখেন এখানে আসছে, এটা হচ্ছে ব্রেকআউট করে এখানে আবার রিটেস্ট করছে, রিটেস্ট করার পরে আবারও সেমভাবে এখানে রিটেস্ট করছে, ফুলফিল রিটেস্ট করছে, তারপরে একটা ছোটো ক্যান্ডেল দিছে, ছোটো ক্যান্ডেল দিয়ে ওটার উপরই ক্লোজ করছে, ইভেন একটা এরোর ক্যান্ডেল দিছে, ঠিক আছে। অ্যান্ড আমাদের একটা প্রফিট আইসা পড়ছে অলরেডি, যে এটা কিন্তু ইরোর ক্যান্ডেল ছিল, ইরোর ক্যান্ডেলের পরে ক্যান্ডেল আমি এখানে ট্রেড প্লেস করে দিছি, অ্যান্ড ইটস উইল বি শিওর শট, অ্যান্ড এটা শিওর শট হয়েই গেছে। আমি চাইলে কিন্তু লাইভ ট্রেডে করতে পারতাম লাইভ ব্যালেন্সে, তাহলে আমার প্রফিট আসতো আরও বেশি,
বাট আমি করিনি যেহেতু আমার অলরেডি প্রফিট আছে। সো আপনারা এই জিনিসগুলো ফলো করবেন। যদি আপনি জিনিসগুলো ফলো না করেন বা আপনার যদি রুলস ঠিক মতন না করতে পারেন তাহলে লস করে ফেলবেন। দেখেন এটা অলরেডি আমাদের হয়ে গেছে প্রফিট করা। সো আপনারা মূলত এভাবেই প্রফিট করবেন, লাইনগুলো যদি ঠিক মতন ক্যাচ করতে পারেন তাহলেই প্রফিট করতে পারবেন। ঠিক আছে, দেখেন এই যে আমি তো নিয়েছিলাম এওডি জেপিওয়াইতে অ্যান্ড ইউরো জেপিওয়াই যদি দেখেন সেমভাবে কাহিনী করছে, এখানে আসছে উপরে চলে গেছে অ্যান্ড একই আবার এখানে আসছে টাচ করছে, এটা উপরে চলে গেছে, এটাও উপরে চলে গেছে। ঠিক আছে, এইভাবে আপনারা ট্রেড করবেন। সো ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে, সো আমি চাইতেছি না ভিডিওটা লং হোক, এই পর্যন্তই থাক। আপনারা ফুল ভিডিও দেখেন না যদিও, ঠিক আছে। সো ফুল ভিডিও দেখার জন্য মোটামুটিভাবে, ঠিক আছে, তো অবশ্যই ফুল ভিডিও দেখবেন আর হচ্ছে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।